আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এই সুন্দর স্লিভ ডিজাইনটা কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেটা দেখাবো। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন একদম ফ্রিতে। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন। তো এখানে আমি আগেই হাতাটা কাটিং করে নিয়েছি। তো হাতা কাটিং এর একটা পার্ট আমি এখানে নিয়ে নিয়েছি। আমি একটা পার্ট আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, সেম ডিজাইনটা আপনারা অন্য পার্টেও করে নেবেন। তো এখানে আমি দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টা আমি এখানে চওড়া এবং লম্বা 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি, অর্থাৎ এর দৈর্ঘ্য এবং প্রস্থ 2 ইঞ্চি, আর এটা 1.5 ইঞ্চি করে নিয়েছি চওড়া এবং লম্বা। তো এরপর আমি কাপড়টাকে কিভাবে ভাঁজ দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমি এভাবে কোনাকুনি করে কাপড়টাকে মিলিয়ে নিয়েছি প্রথমে, এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা সমুচা ভাঁজের মতো অনেকটা। তো এরপর আমি এটা থেকেও একটু দেখাচ্ছি আপনাদের। প্রথমে এইভাবে ভাঁজটা দিবেন একটা কোণার সাথে আরেকটা কোণা মিলিয়ে, এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে ঠিক এইরকম ভাবে। তো এটা কিন্তু খুবই সহজ বা এই ভাঁজটা দেওয়া। তো এইভাবে করে আপনারা সবগুলা কাপড় ভাঁজ করে নেবেন ঠিক যতগুলো প্রয়োজন হবে। তো এখানে আমি প্রথমে কাপড়গুলোকে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি, কারণ সেলাইটা না করলে এটা খুলে যায়, সেই জন্য এখানে সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে সবগুলা কাপড় ভাঁজ দিয়ে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে এর নিচের অংশটা। একই নিয়মে আমি সবগুলা সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন আবার এই কাপড়টা আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু একইভাবে ত্রিভুজ শেপ করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি এর নিচের অংশটা। তো আমি এখানে আপনাদের কয়েকটা সেলাই করে দেখাচ্ছি। এই যে একই নিয়মে আমি এই কাপড়টা সেলাই করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। অর্থাৎ যে সেলাইটা করেছি সেই সেলাই যে জোড়াটা আছে সেটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর এখানে বড় যে কাপড়টা আছে সেটা আমি এখান থেকে একটা নিয়ে নিব, আর এখানে পিঙ্ক কালার যে কাপড়টা সেটা একটা নিয়ে নিব। ঠিক এইভাবে একটার উপর আরেকটা বসিয়ে তারপর ডিজাইনটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে একই নিয়মে এখানে বড় যে কাপড়টা আছে সেটার উপরে ছোট কাপড়টা এভাবে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো আপনাদের আমি কয়েকটা সেলাই করে দেখাচ্ছি। তো একই নিয়মে আমি সবগুলা সেলাই করে নিয়েছি। এখন আমি এগুলা কেটে আলাদা করে নিব। তো আমি এখানে কেটে আলাদা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলা কিন্তু কেটে নিয়েছি। তো এরপর আমি এখানে হাতার যে কাপড়টা আছে সেটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এটা সুন্দরভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো এভাবে কেটে নেওয়ার পর এর একটা পার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই পার্টটাকে আমি এইখানে নিচের যে মোহরির অংশটা আছে সেটা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি 1/2 ইঞ্চি পরিমাণ পর থেকে ডিজাইনটা এখানে বসিয়ে নিচ্ছি, ডিজাইনের যে কাপড়টা সেটা। তো কাপড়টা এভাবে করে বসাতে হবে, অর্থাৎ নিচের যে কাপড়টা পিঙ্ক কালার সেটা আমি ভেতরের দিকে দিয়ে তারপর সেলাই করে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। একই নিয়মে আমি এখন সবগুলা বসিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি এখানে ডিজাইনের কাপড়গুলা সবগুলো বসিয়ে নিয়েছি। তো
এরপর হচ্ছে এই অংশটা কিছুটা বাদ রেখে কিন্তু এখানে ডিজাইনটা করতে হবে, কারণ এখানে যেহেতু সেলাই হবে হাতাটা জয়েন্ট করার সময়। তো এরপর আমি এইখানে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরেকটা পার্ট যে হাতার আছে সেটা আমি এর সাথে জয়েন্ট করে নিচ্ছি। তো হাতার কাপড়টা হচ্ছে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে, ওই পাটটার উপরে হচ্ছে এটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এরপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি সেলাইটা কিভাবে করে নিচ্ছি। যারা সেলাই কাজে একেবারে নতুন অথবা যারা সহজভাবে সেলাই কাজ শিখতে চান তাদের জন্য আমি আলাদা একটি চ্যানেল ক্রিয়েট করেছি। আপনারা চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমি একইভাবে হাতার যে মুহুরিটা আছে সেখানে হচ্ছে এই ডিজাইনের কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। তো ডিজাইনের কাপড়গুলো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি কিন্তু কোনা যে করেছি সেটা হচ্ছে উপর দিকে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর কাপড়গুলোকে আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো একই নিয়মে লাগিয়ে নিয়েছি, আর দুই পাশে হচ্ছে কিছুটা অংশ ফাঁকা রেখেছি সেলাই করার জন্য। এরপর এইখানেও একইভাবে আমি কেটে নিচ্ছি, বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটা দেওয়ার আগে আমি এখানে একটা কাপড় জয়েন্ট করে নিচ্ছি। তো এই কাপড়টাকে হচ্ছে উল্টো দিকে জয়েন্ট করে নিতে হবে, ডিজাইনের উল্টো দিকে আমি জয়েন্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে কাপড়টাকে এভাবে পেছনের দিকে নিয়ে যেতে হবে। নেওয়ার পর এইখানে হচ্ছে এখন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করি আপনাদেরকে আমার প্রত্যেকটি ভিডিওতে খুবই সহজভাবে বোঝানোর জন্য, আশা করি আপনারাও বুঝতে পারেন। তারপর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি কাপড়টাকে হচ্ছে উল্টে নিয়েছি, নেওয়ার পর এখন এই কাপড়টাকে আমি কিছুটা অংশ ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে একটু মোটাও রাখতে পারেন অথবা চিকনও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই ফুলগুলোর মাঝখানে হচ্ছে আমি একটা করে পালপুঁথি লাগিয়ে নিব ছোট সাইজের। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম সাইজের একটা করে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে লাগাতে পারেন অথবা আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। তো আমি এখানে লাগিয়ে নিয়েছি যাতে করে ডিজাইনটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। তো এভাবে করে প্রত্যেকটা স্টেপে হচ্ছে একটা করে পুঁতি লাগিয়ে নিতে হবে। আমি দুইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একই নিয়মে সবগুলা চাইলে লাগিয়ে নিতে পারেন। তো এই তো এখানে হচ্ছে আমি হাতাটা সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ উপায়ে। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা এই ধরনের কাজগুলো শিখতে খুবই আগ্রহী, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।